Hello friend, we have come again to you to introduce new video. Welcome to our channel Vivekananda Bright Future Academy. Today we are going to start another video on pronoun. I, Sujit Dhara, going to explain it with examples. Please listen to me and try to understand it attentively. Hope you will understand it. If you understand it, you will like and subscribe the video. Let's start. Hope you will not skip the video in the middle point. If you do so, you will not understand it. আজকে আমাদের আলোচনার বিষয় প্রোনাউন। হোয়াট ইজ প্রোনাউন? এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। বাক্যের নাউনের যে ভূমিকা পালন করে, নাউন যে ভূমিকা পালন করে, প্রোনাউনও নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে ঠিক সেই ভূমিকাই পালন করে। যেমন আই, উই, হি, সি, ইউ, ইট, দে ইত্যাদি। জন ইজ মাই ফ্রেন্ড, হি ইজ এ গুড স্টুডেন্ট, এখানে হি হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের প্রকারভেদ বা টাইপস অফ প্রোনাউন, ইংরেজিতে প্রোনাউনগুলোকে 9 ভাগে ভাগ করতে পারি। যেমন পার্সোনাল প্রোনাউন, যার বাংলা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। পজেসিভ প্রোনাউন, অধিকারবাচক সর্বনাম। রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন, আত্মবাচক সর্বনাম। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশক সর্বনাম। ইন্টারগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক সর্বনাম। রিলেটিভ প্রোনাউন, সম্বন্ধবাচক প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বন্টন নির্দেশক সর্বনাম। ইনডেফিনাইট প্রোনাউন, অনির্দিষ্ট বাচক সর্বনাম। রেসিপ্রোকাল প্রোনাউন, পারস্পরিক সম্বন্ধবাচক সর্বনাম। এবার প্রোনাউনগুলোর বিস্তারিত আলোচনা আমরা করব। পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম, যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন আই, উই, ইউ, হি, সি, দে, ইট ইত্যাদি। পার্সোনাল প্রোনাউনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যত ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, যে প্রোনাউনগুলো ফার্স্ট পার্সন হিসেবে ব্যবহৃত হয় সেগুলো হলো আই, মি, উই, আস এটসেট্রা। সেকেন্ড পার্সন প্রোনাউন, যে প্রোনাউনগুলো সেকেন্ড পার্সন হিসেবে ব্যবহৃত হয় সেগুলো হলো ইউ, ইয়োর, থার্ড পার্সন। যে প্রোনাউনগুলো থার্ড পার্সন হিসেবে ব্যবহৃত হয় সেগুলো হলো হি, হিজ, হিম, সি, হার, ইট, দে, দেম এটসেট্রা। নাম্বার, পার্সন ও কেসের পরিবর্তনের সাথে সাথে পার্সোনাল প্রোনাউন পরিবর্তিত হয়। যেমন সিঙ্গুলার নাম্বারে পরিবর্তে সিঙ্গুলার নাম্বারের আই পরিবর্তিত প্লুরাল নাম্বারে উই রূপ ধারণ করে, অর্থাৎ আই থেকে আমরা প্লুরাল করতে পারি উই। আবার ফার্স্ট পার্সন আই, উই ইত্যাদি ব্যবহৃত হলেও সেকেন্ড পার্সনে ইউ, ইয়োর ইত্যাদি এবং থার্ড পার্সনে হি, সি, দে ব্যবহৃত হয়। পার্সোনাল প্রোনাউন কখনো সাবজেক্ট আবার কখনো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন সাবজেক্ট থেকে অবজেক্ট এইভাবে করতে পারি, আই থেকে মি, আই হলো সাবজেক্ট, মি হলো অবজেক্ট। উই থেকে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম। পজেসিভ প্রোনাউন, অধিকারবাচক সর্বনাম, যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর অধিকার বোঝায় তাকে পজেসিভ প্রোনাউন বলে। যেমন মাই, মাইন, আওয়ার, আওয়ার্স, ইয়োর্স, ইয়োর্স, দেয়ার, দেয়ার্স, ইটস, হিজ, হার, হার্স ইত্যাদি। পজেসিভ প্রোনাউনের 2টো রূপ আছে। কিছু কিছু প্রোনাউন আছে মাই, হার, ইটস, আওয়ার, দেয়ার গুলো নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন দিস ইজ মাই পেন, হাউ নাইস দেয়ার হাউস ইজ, শি ইজ লুকিং গর্জাস ইন হার ড্রেস। আবার কিছু প্রোনাউন আছে যেমন মাইন, হার্স, আওয়ার্স, ইয়োর্স, দেয়ার্স, সেগুলো সরাসরি প্রোনাউন হিসাবে অ্যাডজেক্টিভ রূপে নয় এবং এদের পরে কোনো নাউন বসে না,
এদের আগে অব বসে। যেমন দিস নাইস পেন ইজ মাইন, যেমন দিস পেন ইজ মাইন, ইট ইজ বুক অফ হার্স, ইজ ই এ ফ্রেন্ড অফ ইয়োর্স। পজিটিভ অ্যাডজেক্টিভ ও পজিটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্যগুলো বলছি। পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, পজিটিভ প্রোনাউন মাইন। পজিটিভ অ্যাডজেক্টিভ আওয়ার, পজিটিভ প্রোনাউন আওয়ার্স। পজিটিভ অ্যাডজেক্টিভ ইয়োর, পজিটিভ প্রোনাউন ইয়োর্স। হিজ থেকে হিজ, হার থেকে হার্স, ইটস থেকে ইটস, দেয়ার থেকে দেয়ার্স। এবার রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউন, সম্বন্ধবাচক সর্বনাম। যে প্রোনাউন দ্বারা সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। যেমন সি কিল্ড হারসেলফ, সে আত্মহত্যা করেছিল, মানে নিজেই নিজেকে মেরেছিল। ইউ ট্যান ইয়োর সেলফ, তুমি নিজেকে বাতাস করছো। ইউ ফ্যান ইয়োর সেলফ, তুমি নিজেকে বাতাস করছো। হি হার্ট হিমসেলফ, সে নিজেকে আঘাত করলো। সাবজেক্ট আর কারো সাহায্য ছাড়া নিজে নিজেই কাজটি করছে, এটা জোর দেওয়ার জন্য এমফ্যাটিক প্রোনাউন ব্যবহৃত হয়। যেমন আই মাইসেলফ ডিড ইট, আমি নিজে এটা করেছিলাম। হি উইল ডু ইট হিমসেলফ, সে নিজে এটা করবে। সি হারসেলফ হ্যাজ কুকড হার মিল, সে নিজেই নিজের খাবার রান্না করেছিল। এইগুলোকে আবার প্লুরাল করতে পারি। মাই সেলফ থেকে প্লুরাল হবে মাই আওয়ার সেলভস, ইয়োর সেলফ থেকে ইয়োর সেলভস, এফটা উঠে ভিএস। হিম অর হার সেলফ থেকে দেম সেলভস, ইট সেলফ থেকে দেম সেলভস। বা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশক সর্বনাম। যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন দিস, দ্যাট, দিস, টিএইচইএসি, দোজ, সাচ, সো, দি, সেম ইত্যাদি। সিঙ্গুলারে দিস টিএইচআইএস, প্লুরালে সেটা হয় দিস টিএইচইএসি। দ্যাট থেকে দোজ। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। যেমন দিস, দ্যাট, দিস, দোজ প্লাস নাউন, এভাবে ব্যবহৃত হয়। এদেরকে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। এভাবে ব্যবহৃত হলে এদের ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন শর্ত হলো এইসব প্রোনাউনের পর নাউন থাকতে হবে। যেমন দিস বুক ইজ গুড, অ্যাডজেক্টিভ। দোজ পেন্স আর নাইস, অ্যাডজেক্টিভ। দিস ইজ এ গুড ম্যান, প্রোনাউন। তাহলে দিস বুক ইজ গুড, দিস বসালাম, তারপরে নাউন বসাচ্ছে, অর্থাৎ নাউনটার পরিচয় দিচ্ছি। নাউনের যে পরিচয় দেয় তাকে বলে অ্যাডজেক্টিভ। দোজ পেন্স, অর্থাৎ পেনের আগে দোষটা বসছে, ওটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। দিস ইজ এ গুড ম্যান, এখানে কিন্তু দিসের পরে কোনো নাউন বসছে না, তাই এটা হলো প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণগুলো দেখেন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো বলছি। দিস ইজ মাই বুক অ্যান্ড দ্যাট ইজ ইয়োর্স, এই বইটি আমার, ওটি তোমার। দিস ইজ মাই বুক অ্যান্ড দ্যাট ইজ ইয়োর্স। হি ওয়াজ এ ডক্টর অ্যান্ড উই বিলিভড হিম টু বি অ্যাজ সাচ, তিনি একজন ডাক্তার এবং আমরা তাকে তাই ভেবেছিলাম। উইল ইট রেন টুডে? আই ডোন্ট থিঙ্ক সো, আজ কি বৃষ্টি হবে? আমার তেমন মনে হয় না। দে ডিড দি সেম অ্যাজ উই, সেম, তারা ঠিক একই রকম করেছিল যা আমরা করেছিলাম। ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক সর্বনাম। যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হুম, হুজ, হোয়াট, হুইচ ইত্যাদি। উদাহরণগুলো দেখে নিই। হু ওয়াজ দি পার্সন? হুম ডু ইউ লাভ? হুজ পেন ইজ দিস? হোয়াট ডু ইউ লাইক টু ইট?
হুইচ অফ দিস পেন্স ইজ ইয়ার্স। এরপর আমরা আসবো রিলেটিভ প্রোনাউন। যে প্রোনাউন নাউন বা প্রোনাউন, আচ্ছা, সম্বন্ধবাচক সর্বনাম রিলেটিভ প্রোনাউন, যে প্রোনাউন পূর্বে উল্লিখিত কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ পৃথক দুটি বাক্যকে যুক্ত করে, নির্দেশ বা পৃথক দুটি বাক্যকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হুম, হুজ, হুইচ, দ্যাট ইত্যাদি। উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবো। দিস ইজ দি ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে। যেমন আমি বললাম, তাহলে দিস ইজ দি ম্যান একটা বাক্য, তারপরে বললাম হি কেম হিয়ার ইয়েস্টারডে। ওই হিটার পরিবর্তে যদি হু বসিয়ে করি, দিস ইজ দি ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, অর্থাৎ বা দিস ইজ দি ম্যান, দিস ইজ দি ম্যান প্রথম বাক্য, দ্বিতীয় বাক্য বললাম দি ম্যান কেম হিয়ার ইয়েস্টারডে। তাহলে এইটাকে আমরা এইভাবে করতে পারি, দিস ইজ দি ম্যান একটা বাক্য, দ্বিতীয় বাক্য হচ্ছে দি ম্যান কেম হিয়ার ইয়েস্টারডে। এটাকে এভাবে লিখতে পারি, দিস ইজ দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, অর্থাৎ দি ম্যানের পরিবর্তে, নাউনের পরিবর্তে এই হুটা বসালাম, অর্থাৎ নাউনের পরিবর্তে যে বসে সেটা হচ্ছে প্রোনাউন, তাই হুটা এখানে হলো প্রোনাউন। দিস ইজ দি ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, দিস ইজ দি ম্যান হুম আই স ইয়েস্টারডে। এই সেই লোক, এখানে কি প্রত্যেকটা নাউনের পরেই বসছে এবং নাউনের পরিবর্তে বসছে, এইগুলো সব রিলেটিভ প্রোনাউন, দুটো বাক্যের মধ্যে সম্পর্ক করে দিচ্ছে। দিস ইজ দি ম্যান একটা বাক্য, আই স দি ম্যান ইয়েস্টারডে একটা বাক্য, এই পরের ম্যানটার পরিবর্তে হুমটা বসাচ্ছি। দিস ইজ দি ম্যান হুম আই স ইয়েস্টারডে, হুমটা হলো রিলেটিভ প্রোনাউন। দিস ইজ দি ম্যান হুজ পকেট ওয়াজ পিকড, হুজটা। দিস ইজ দি বেবি হুইচ ক্রাইড ফর ইটস মাদার, আই বট হোয়াট হি মেড। দিস ইজ দি টেবল দ্যাট আই বট ইয়েস্টারডে, দিস ইজ দি পেশেন্ট দ্যাট ওয়াজ টেকেন টু দি হসপিটাল। তাহলে এখানে হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, দ্যাট, এগুলো সব আমরা রিলেটিভ প্রোনাউন বলে। এরপর আমরা করব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বন্টন নির্দেশক সর্বনাম। ডিস্ট্রিবিউটিভ মানে ভাগ করে দেওয়া, বন্টন করে দেওয়া। যে প্রোনাউন অনেকগুলো ব্যক্তি বা বস্তু থেকে একটি বস্তু বা ব্যক্তিকে আলাদা করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন ইচ, এভরি, আইদার, নাইদার ইত্যাদি, এগুলো সব কিলো ডিস্ট্রিবিউটিভ, অর্থাৎ ভাগ করে দেওয়া হচ্ছে প্রত্যেকে, আইদার, নাইদার ইত্যাদি। উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবে। ইচ অফ দেম ওয়েন্ট দেয়ার, তাদের প্রত্যেকেই সেখানে গিয়েছিল। ইচ, এভরিওয়ান ওয়ান্টস টু বি দেয়ার, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকেই খুশি হতে চায়। আইদার অফ দি টু বয়েজ ইজ ট্যালেন্ট, আইদার। দেয়ার আর টু পেন্স, নাইদার ইজ গুড। এরপর আমরা আসবো ইনডেফিনাইট প্রোনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাম। ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট, যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডেফিনাইট প্রোনাউন বলে। যেমন এনি, মেনি, সাম, অল, মোস্ট, ওয়ান, ওয়ান্স, নো ওয়ান, সেভার ইত্যাদি। অর্থাৎ এগুলোকে কি বলা হলো, কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, অনির্দিষ্টবাচক সর্বনাম, ইনডেফিনাইট প্রোনাউন। Do you have any book? Do you have any book? Many saw the accident. I need some money. Most of the people are illiterate in our country. One should do one's duty. অর্থাৎ এনি, মেনি, সাম, মোস্ট, ওয়ান। এরপর আমরা আসবো শেষ নাম্বার, অর্থাৎ নাম্বার 9, রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন,
পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম। রেসিপ্রোকাল শব্দটির অর্থ হল পরস্পর প্রতিক্রিয়াশীল। যে প্রোনাউন দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। কি বললাম? যে প্রোনাউন দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার। দি টু সিস্টার্স হেল্প ইচ আদার, দুই বোন একে অপরকে সাহায্য করছে। ইচ আদার। দি 10 স্টুডেন্টস লাভ ওয়ান অ্যানাদার। ইচ আদার কখন ব্যবহৃত হয়? দুজনের মধ্যে হলে ইচ আদার ব্যবহার করা হবে। আর যখন তিনজন বা তার বেশি জনের মধ্যে ব্যবহার করা হবে তখন তাকে বলবো ওয়ান অ্যানাদার। দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইচ আদার, অনেকের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ওয়ান অ্যানাদার ব্যবহৃত হয়। তাহলে আজকে এখানেই শেষ করছি প্রোনাউন সম্পর্কে। প্রোনাউনের বিস্তারিত ভিডিওর সাথে দিয়ে দেওয়া হবে। আজকের আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা